শাফিউল মুজনবী সুবহানাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, তাহার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে সঙ্গে তার পেয়ারা হাবিব দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন নূরে মুজাসসাম নূরে মুজাম্মাল সিরাজুম মনিরা হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু সালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ। তাহাকে স্মরণ করে তাহার মহব্বত আমার কালেবে জমা রেখে স্মরণ করি পাকপান যাত না হলে বাইয়াত তাহলে বাইয়াত তাহলে বাইয়াত আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে তাদের মহব্বত হৃদয়ে ধারণ করে শেরে খোদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম তাদের মহব্বত কালেবে জমা রেখে ভক্তি রাখি আমার এহকাল এবং পরকালের সে দয়াল চার তরিকার মুর্শিদ কেবলা ভবপারের কান্ডারি আমার কলিজার টুকরো নয়নের মণি হৃদয়ের ধন আমার উস্তাদ গুরু সঙ্গীতের স্রষ্টা সারা বিশ্বের মধ্যে যার তুলনা তিনি নিজেই আমার উস্তাদ গুরু ফকির আবুল সরকার আল চিশতি নিজামি ফরিদপুরি আমার বাজানের চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি যাদের কসিলা করে জগতে আসছি জন্মদাতা মাতা পিতা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি ভবানীপুর বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি দয়াল বাবা বাহের পাগলাল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি শ্রদ্ধা যাপন করে ভক্তি রাখছি যাদের কসিলা করে জগতে আসছি আমার জন্মদাতা মাতা পিতা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আদম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল অলি আউলিয়া পীর মাশায়েখ পাগল মাস্তান আম্বিয়াদের আবির্ভাব হয়েছে প্রত্যেকের রুহানি কদমে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে ভক্তি রাখছি আজকে যে দরবারে এসে দাঁড়িয়েছি দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীরে কামেল হযরত শাহ শফি বাবাজান চারাকালী মুন্সি রহমাতুল্লাহ আলাইহি বাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি পীরে কামেল হযরত শাহ শফি আফাস শাহ রহমাতুল্লাহ আলাইহি বাজানের চরণে ভক্তি রাখি দয়াল বাবা জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি তার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি বর্তমান দরবারের যিনি গদিনিশীন পীরে কামেল হযরত শাহ শফি বাবাজান জাকির হোসেন পীর সাহেব বাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি তার যত ভক্তবৃন্দ আশেকান যারা আছেন সকলের কাছেই ভক্তি শ্রদ্ধা রেখে অন্য দরবারের অনেক পীর মাশায়েখগণ এখানে উপস্থিত আছেন আমি সকলের কাছে ভক্তি শ্রদ্ধা রেখে আমার মুরব্বিয়ান বাবাজিরা পর্দারে মা ও বোনেরা যুবক ভাইয়েরা মাইকম্যান ভাই সহ দোকানদার ভাইয়েরা মাইকের আওয়াজটা যত দূর পর্যন্ত যায় প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে যত উপবিষ্ট মুরব্বিয়ান অন্য দরবারের যত পীর মাশায়েখগণ আমার অনেক মুখে এখানে পরিচিত বহু মুখ আমার খুব চেনা খুব পরিচিত মুখ কেননা আপনাদের অনেক জায়গায় মঞ্চে দেখা হয় আমি অনেক দরবারে অনেক মুখ দেখছি এখানকার আমি প্রত্যেকের চরণে আমার অন্তর থেকে আমি ভক্তি নিবেদন করি দোয়া চাই আপনাদের চরণধুলি নেওয়ার জন্য আসছি ভক্তি রাখি আমার বাবাজান অসীম দাস বাউল তার দরবারে আমার বাজানের আত্মার একজন মানুষ আমার অসীম বাবার খুব আত্মার একজন মানুষ তার বন্ধু আমার লুকমান কাকা আমার লুকমান বাবাজি তার চরণে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি তার সাথে এই শব্দটা হয় কিসের ভাই একটু খেয়াল করেন দেখেন মাইকের ভিতরে একটা কেমন যেন শব্দ হয় আমার বাবাজির সাথে যারা আসছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভক্তি রাখি উভয় দলের তাল সঙ্গীতে যারা আছেন আজকে বিশেষ করে যার সাথে আমার গান আমার মাসুদ সরকার ভাই তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমার সানোয়ার কাকা আসছেন তার সাথে আরও যারা আসছেন আমি সকলের কাছেই ভক্তি রেখে দোয়া চাই চরণধুলি চাই দরবারের প্রতি ভক্তি রাখি সকলের প্রতি ভক্তি রেখে আশেপাশে যত পীর মুর্শিদের যতগুলো দরবার আছে আমি প্রত্যেক দরবারেই
ভক্তি রেখে আমার মন থেকে আমি ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে আমার বন্দনা গানটা রাখবো। এখানে সনাতন ধর্মীয় অনেক মানুষ এইখানে আসছেন। বাউল বিচার গানটা হইল সমস্ত ধর্মের কথা বলে, বাউল গানটাই হইল মানবতাবাদের গান। তরিকতের মানুষও আমরা, মোহাম্মদের ধর্মই হইল মানবতাবাদের ধর্ম। এটা হইল দিন ইসলাম, মোহাম্মদের ধর্ম, যেটা মানবতাবাদের ধর্ম, যেটা মানব সেবা। তো এখানে কোনো জাতের বিচার নাই। তো এখান থেকে আমি ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে আমার বন্দনা গানটা রাখবো। তারপরে হালকা একটু 1 সেকেন্ড রিভাব দিবেন, 1 সেকেন্ড লেভেল থেকে সাউন্ডটা আর একটু দেন, 1 সেকেন্ড রিভাব দিবেন, হারমোনিয়ামে রিভাব দিবেন, একটু রিভাবটা একটু বাড়াই দেন। 6 নম্বর হ্যালো হ্যালো। যারা দাঁড়িয়ে আছেন, বসার মতো জায়গা মাঝখানে অনেক আছে বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে যদি একটু বসেন, না বসলে বাউল বিচার গানের মজাটা পাওয়া যায় না। সামনে অনেক ফাঁকা ফাঁকা বেশ কিছু জায়গা দেখা যাইতেছে। যদি কেউ মনে করেন, চরণে হাত দিয়ে বলছি আমি, আপনারা একটু দয়া করে বসবেন, বসলে সুন্দর হবে। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান, এই যে মানত লাগে আজো ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল বুকরি। বাজান এই যে মানত লাগে আজো ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল বুকরি। আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি প্রাণ। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত মাওলার দান। চিন্তা করো যত জ্ঞানবান, এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল। বাজান এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল। কুসুম্বরা ডিমের মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজালয়া পরব সাজে, সাজালয়া পরব সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত মাওলার দান। চিন্তা করো যত জ্ঞানবান, একটি বীজ হইতে লক্ষ লক্ষ বীজ
বীজের উৎপত্তি মহাসত্য স্বীকার করতে কার আপত্তি? একটি বীজ হইতে লক্ষ লক্ষ বীজের উৎপত্তি মহাসত্য স্বীকার করতে কার আপত্তি? বলি একটি মাছের লক্ষ ছানা, এই কথা সকলের জানা। নিত্য নতুন যোগাই খানা, নিত্য নতুন যোগাই খানা, ফজলুল করিমের গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খোদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত কেন বা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা লাখের উপর 24,000 পীরার পয়গাম্বর প্রত্যেকের ভক্তি করি শির করি এইবার বাগদাদে বন্দিয়া গাবো জিলানের জিলানি মাওলা তোমার নামের গুণে আগুন হইল পানি আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি দয়াল তোমার নামের গান আলফেসানি বাহায়তি ভক্তির ওই দরবারে বিশ্বের আউলিয়া যত ভক্তি দেই সবারে চিটাগাঙ্গে মাঝ ভান্ডারি নত করি শীত মিরপুর বাবা শাহ আলী এসে হও হাজির সিলেটে বাবা শাহজালাল ভক্তির ওই দরবারে ঠাকুরানের পাক দরবারে ভক্তি দেই এইবারে আমার উস্তাদ বন্দিয়া গাবো হাইরে পাগল মন উস্তাদ ফকির আবুল সরকার ভক্তি দেই এখন আমার চার তরিকার মুর্শিদ কেবলা ওরে ফকির আবুল সরকার নাম বাজানেরও পাক চরণে ভক্তি রাখিলাম আমার দাদু আইনাল চাঁদের পাক দরবারে ভক্তিটা জানাই আমার চাঁদের পাক দরবারে ভক্তি দিয়া যাই মাতা নিন্দা কেউ করবেন না করবে দিচ্ছে খাই পিতা নিন্দা করলে তাহার পাপের সীমা নাই আমার মাতা পিতার পাক চরণে ভক্তিটা জানাই যাহাদের ওসিলা করে ভবের পরে ভাই নাম ছড়েতে দরবেশ বাবা ভক্তিটা জানাই রাখরিয়ায় আহম্মদ শাহ ভক্তি দিয়া যাই কালু সারো পাক দরবারে ভক্তি নত শিরে আমার উতাই পাগলার পাক দরবারে ভক্তি দেই এইবারে ভবানীপুর বাহের পাগল এসে ধরো হাল বিপদে পড়িয়া ডাকে তোমারও কাঙ্গাল উথলিতে ফজর পাগলা ভক্তি নত শিরে আমার ফকির মাওলায় আজিমপুরি ভক্তি দেই দরবারে আমি কৈরাবরের পাক দরবারে ভক্তিটা জানাই বরপাড়াতে ইমাম বাড়ি ভক্তি দিয়া যাই ঠকুরহাটি খাসার বাড়ি ভক্তি দিয়া যাই চন্দ্রপাড়ার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার মেদিনীপুরের পাক দরবারে ভক্তি নত শিরে কুষ্টিয়াতে লালন সাইজি ভক্তি দেই আসরে আমার পান্ডুসাইয়ের পাক দরবারে ভক্তিটা জানাই সিরাজ সাইয়ের পাক দরবারে ভক্তি দিয়া যাই জাবরাতে ইমাম বাড়ি ভক্তিটা জানাই বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই আমি যেই দরবারে হইলাম হাজির নত করি শির যারা কালী চাঁদের পাক চরণে ভক্তি দেই হাজির আমার জব্বার চাঁদের পাক চরণে ভক্তি নত শিরে আঠাশারো পাক চরণে ভক্তি দেই এইবারে জাকির বাজান আছে বইয়া ভক্তি নত শিরে দরবারের ভক্তবৃন্দ আছে যারা ভক্তি দেই এইবারে সাধুগুরুর চরণ ফলে ভক্তিটা জানাই পর্দারে মাবনেরা ভক্তি দিয়া যায় আমার লোকমান বাজান আছে বইয়া ভক্তি নত শিরে আমার সানোয়ার বাবার চরণ তলে ভক্তি দেই এইবারে মাসুদ ভাইয়ের পাক চরণে ভক্তিটা জানাই তাল সঙ্গীতে আছে যারা ভক্তি দিয়ে আমার কোথায় গোমা সরে সতী আইরে মা তুইয়া এই আসর নাই রে মা হবে কি উপায় ঠিকানায় আর বলিব কি পরিবার ভাই আছে বাকি মানিকগঞ্জের জেলা ধরি থানার অধিকারী শিমুলিয়া বসত বাড়ি বর্তমানে টেপরা থাকি টেপরাতে মোর বাসা বাড়ি রাষ্ট্র সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি রাষ্ট্র সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি সবাই মিলে করলে দুয়া করতে পারে এই গান গাওয়া সবাই মিলে করলে দুয়া
তরিকতের প্রথম সবকটাই হইল বাবা আদবতা রক্ষা করা। তরিকতের প্রথম সবকটাই হইল আদব। আদব হইল ইনসান, আর বেদব যে কি এটা আপনারাই ভালো জানেন। বাজান, এই বাউল গানটাকে যিনি ধর্মীয় সঙ্গীত বলেছেন সাধক হালিম বয়াতি, ওপার বাংলার সাধক, যাকে গাইবি হালিম বলা হইতো, যারা এই বাউল গানটা পালা গানটার জন্ম দিচ্ছেন, উনি বলছেন আদবেতে এশকো জাগে, মহব্বতের বাজারে বেদবি কেউ করব না আমরা, অলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে। যেখানে আল্লাহর অলিদের এইরকম মাহফিল হয়, ওরস হয়, আল্লাহ বলেছেন 40 জন মানুষ যদি এক জায়গায় একত্রিত হয় একটা চাদোয়ার নিচে, এটা হইল তরিকতের জলসা, তাই তো বাবা? এটা ধর্মীয় অনুষ্ঠান নাকি? যেই গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে, যেই গানের মধ্যে পীর মুর্শিদের কথা, মাতা পিতার কথা, যেই গান শুনলে মানুষের এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে নিবে, এটাই হইল বাউল গান। অন্যান্য গানের মধ্যে কিন্তু এই রকম এশকো জাগে জাগে না, এটাই হলো একমাত্র বাউল বিচার গানের মধ্যেই জাগে। তো আমি আসছি দরবারে, একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি আদবটা রক্ষা করতে নাও পারলাম এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার ধারায় যেন কোনো বেদবি না হয়ে যায়। বাজান, বর্তমান যিনি দরবারে আছেন বাবাজান জাকির চান, তার যত আশেকান আছে, তার যত মুরিদান আছে, তার যত রুহানি সন্তান আছে, সবাই কিন্তু তার নামটা শুনলেই বেশি ভিতরে ভালো লাগে। শুধু তার ভক্তরা না, যে যে দরবারেই গেছেন, যার কাছেই গেছেন, যার যার মুর্শিদের নামটা একটু কানে শুনলে কিন্তু ভিতরে অন্যরকম একটা আনন্দ লাগে, লাগে না বাবা? আমার হুজুরে পাক আল্লাহ হইল রহমানের রাহিম, আর তিনি পাক জমিনে যাকে পাঠাইছিলেন সে কে? আমাদের জন্য রহমাত আল্লিল আলামিন। সে হইল রহমাত আল্লিল আলামিন, তাহলে আমাদের জন্য উনি হইল রহমত স্বরূপ, উম্মতের জন্য সে হইল রহমত। তোনার কাছে এমন কিছু নাই যে চাইলে পাওয়া যায় না, আছে নাকি বাবা? সবকিছুই চাইতে জানলে কেউ কাঙাল থাকে না, থাকে না। উনি যত এতিম গরিব দুঃখী যারাই ছিল, যদি কেউ আমার হুজুরে পাকের কাছে যাইতো, কেউ খালি হাতে ফিরতো না। এক গরিব খুবই দুঃখী এক ব্যক্তি আমার হুজুর পাকের কাছে গিয়ে কিছু সাহায্য চাওয়ার জন্য গিয়েছে। ঘরে একটি মেয়ে আছে, বিবাহ দিতে পারছে না, তো আমার হুজুরে পাকের কাছে গিয়েছে, গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবই অসহায়, খুবই গরিব মানুষ, আমার তো অর্থ করি নাই, আপনি যদি একটু দয়া করতেন তাহলে আমি আমার মেয়েটিকে বিবাহ দিতে পারতাম। তো আমার হুজুর পাক একটু নীরবতা পালন করে উনি বলতেছে যে তোমার অর্থের প্রয়োজন, আমার একজন ভক্ত আছে, আমার খুব আত্মার একজন ভক্ত আমাকে খুব ভালোবাসে, তুমি তার বাড়িতে যাইয়া আমার নামটা একবার বইলো, তুমি চলে যাও উসমান গনির বাড়িতে। আমার হুজুর পাকের 4 জন ভক্ত ছিল না, প্রধান হইল 4 জন। মাওলা আলী, উনাকে সাহাবা বলা যাবে না, উনি হইল পাক পাঞ্জাতনের একজন, সাহাবা বললেও ভুল হবে। তো উসমান গনির বাড়িতে আমার হুজুর ওই ব্যক্তিরে পাঠাইয়া দিল, গিয়ে বলল যে তুমি যাই আমার নামটা একবার বইলো, তোমারে ধন সম্পদ সে দিয়ে দিব। তো ওই ব্যক্তি উসমান গনির বাড়িতে চলে গেছে, যে উসমান গনির বাড়িতে ঢুকতে গেলে ওই রকম একটা গেট দরজা, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি শুধু ঘুরতেছে। তার শহরে উসমান গনির মতো এত ধনাঢ্য ব্যক্তি ছিল না। তো নিজাই এই দেখে উসমান গনি বাড়িতে একটা দাসী আছে, থালা বাটি মাজতেছে।
উনি বলতেছে দাসী প্লেট বাটি একটু আস্তে আস্তে মাজো, ক্ষয় যাইব, একটু খেয়াল করি বাবা, কথাটা একটু শুনবেন মনোযোগ দিয়ে। এর ভিতরে আমাদের অনেক কিছুই বোঝার আছে। তো যখন এই কথা বলছে, বলার পরে ওই যে ওই ব্যক্তি উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আমাকে আল্লাহর রাসূল পাঠাইলো উনার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য। এই ব্যক্তি দাসীর সাথে আচরণ করছে, আর এই ব্যক্তি যে আমার সাহায্য দিব এটা আমার বিশ্বাস হয় না। তো উনি এই ভাব কায়দা দেখে ওই গেটের সামনে থেকেই চলে গেছে। চলে যায় আমার হুজুরের কাছে বলতেছে যে হুজুর, আপনি যার কাছে আমার পাঠাইছিলেন উনি তো আমার সাহায্য করলো না। কয় তুমি কি আমার নামটা একবার তার কাছে বলছিলে? কয় না হুজুর, তা তো আমি বলি নাই। কয় তুমি আবারও যাও, আবার গিয়ে আমার নামটা একবার তার কাছে তুমি বলো। তো উনি আবার চলে গেছে। আবার গেছে, যা দেখে উসমান গনি ওই সরিষা রোদ্রে দিছে দুয়ারে, মাটি ফেটে গেছে, একটা লাঠি দিয়ে সরিষা উনি খুঁচায় খুঁচায় ওঠাইতেছে। তো এইবার তিনবার আমার হুজুর কয় যাও না কেন? 3 বার গিয়েছিল। অবশেষে উসমান গনি খেয়াল করলো যে ব্যক্তিটা শুধু যাওয়া আসা করে, উনি কি যেন বলতে চায় আমাকে। তো বলতেছে এইদিকে আসো, তোমার কি প্রয়োজন? তুমি শুধু দরজার সামনে ঘোরাঘুরি করতে চাও, তোমার কি কাউকে প্রয়োজন? কিছু লাগবে? তুমি বলতেছে আমি কিছু সাহায্যের জন্য আসছিলাম, আমাকে আল্লাহর রাসূল পাঠাইছে। তুমি আবারও বলতেছে, উসমান গনি আবারও বলতেছে তোমারে কে পাঠাইছে? কয় আমাকে আল্লাহর রাসূল মুহাম্মদ আমাকে পাঠিয়েছে কিছু সাহায্যের জন্য। দেখেন একই কথা উনি বারবার জিজ্ঞাসা করতেছে, কয় কে পাঠাইছে? আবারও বলতেছে আমাকে আল্লাহর রাসূল মুহাম্মদ পাঠিয়েছে। যখন বারবার করে একই কথা বলতেছে, লোকটা বিরক্ত হয়ে চলে গেছে। যখন চলে গেছে আমার হুজুরের পাকের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি তো আমাকে পাঠিয়েছিলেন, উনি তো আমারে কোনো সাহায্য করলো না। উনি সাহায্যের বিনিময়ে শুধু আমার একটা কথাই বারবার জিগাইলো যে তোমারে কে পাঠাইছে। কয় তুমি আমার নামটা তার কাছে বলো নাই? কয় হুজুর বলেছিলাম, সে তো আমাকে সাহায্য করলো না। কথার মধ্য দিয়ে হঠাৎ করে উসমান গনি আমার হুজুরের কাছে গিয়ে তাকে চরণের উপরে ভক্তি দিয়ে পড়ে গেছে। আমার রাসূল পাক বলতেছে, উসমান এই লোকটা কি তোমার কাছে কি গিয়েছিল না কিছু সাহায্যের জন্য? আমার হুজুর পাক বলতেছে, উসমান গনিকে জিজ্ঞাসা করতেছে, উসমান এই ব্যক্তিটা কি তোমার কাছে গিয়েছিল না কিছু অর্থের জন্য, সাহায্যের জন্য? আমার নামটা তোমার কাছে বলে নাই। উসমান গনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দরদি এই লোকটা সাহায্যের জন্য গিয়েছিল। উনি যখন আমার এই কানের কাছে বলল, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনাকে কে পাঠাইছে? উনি বলতেছে আমাকে আল্লাহর রাসূল মুহাম্মদ পাঠিয়েছে। বন্ধু, এই মায়াময় জগতের কর্ম করতে করতে আমার দিন কোথা দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। আমি মন প্রাণ দিয়ে তোমার ওই সুমধুর নামটা আমি ভালো করে নিতে পারি না। উনি যখন আমার কর্ণের কাছে তোমার ওই নামটা বলছিল, আমার কাছে এত শ্রুতি মধুর লাগতেছিল, আমার মনে হয় যতই শুনি আমার ততই শুধু ভালো লাগে। এই জন্য আমি বলেছিলাম ওই নামটার একবার আমার কানের কাছে বলো। সে যতবার তোমার নাম নিয়েছে আমি তত উটের গাড়ি ভর্তি করে মালামাল এনে আমার হুজুরের চরণে নিবেদন করছে। আমার জাকির চানকে যারা ভালোবাসে, আমার জব্বার চানকে যারা ভালোবাসে, আমার চেরাকালি চানকে যারা ভালোবাসে, তারা ওই নামটা শুনলে গুরু নামের প্রতি তারা পানা হয়ে যায়। পাগল
জানো হইয়া গেছি রে ওই রূপহেরি ইয়ারে জব্বার শান্তর রূপে নয়ন দিয়া নয়ন দিয়া আমার তুই নয়নে যাই না বলো আমার তুই নয়নে যাই না বলো হারে ও জব্বার তোমারে বন্ধু তুমি রে কয়া সলুকায়া রে জব্বার সান কয়া সলুকায়া মানুষ জন্ম দিয়া
জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। হ্যালো, উঠান সাউন্ডটা। হ্যালো, বাড়ান। সাইড ভোকালটা মায়া করে হাতে বাঁচিয়ে রেখে আল্লাহর একজন ওলির মাহফিলে আসার জন্য এবং বসার জন্য সৌভাগ্য এনায়েত করেছেন। এর জন্য সকলে একটু জবানে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে এক সেকেন্ড রিভাব দেন। যাকে সৃষ্টি না করলে, তৈরি না করলে এই কুল কায়নাতের একটি বালির কোন আল্লাহ সৃষ্টি করতো না, তৈরি করতো না। ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মদিনা মনোরায় লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি রেখে সঙ্গে হালে বায়াত পাকে পাঞ্জাতন মাওলা আলী ইমাম হাসান হুসাইন মা ফাতেমা প্রত্যেকের শাহী দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে রুহানি ফায়েজ কামনা করে আদম হতে পর্যন্ত যত নবী রাসূল পীর ওলি আউলিয়া গাউস কুতুব ধরাধামে আবির্ভূত হয়েছেন সকলের দরবারে আমি আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে রুহানি ফায়েজ কামনা করে যুগে যুগে যত অবতারী এসেছেন আমি সকলের দরবারে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে বাবা ভক্তি জানাই আমার যিনি গানের স্রষ্টা, যে মানুষটির চরণের ছোঁয়া না পেলে আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেবার সৌভাগ্য হতো না। আমার বাবা জান আমার ওস্তাদজি জনাব ফকির আবুল সরকার আল চিশতি নিজামি ফরিদপুরি চণ্ডীপুরি, আমি আমার ওস্তাদের পবিত্র পাক কদমে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমার চার তরিকার মুর্শিদ কেবলা যে চরণে আমি আমার এই পাপী দেহটাকে সঁপে দিয়েছি, আমার ইহকাল পরকালের বান্ধব দয়াল দরদি দয়াল বাবা সাত্তার আল চিশতি নিজামি রংপুরি, আমি আমার মুর্শিদ কেবলার পবিত্র পাক কদমে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আজকে এই মহাজনী মিলন মেলায় সৎসঙ্গে সাধুসঙ্গে ওরুসে যারা উপস্থিত হয়েছেন
আগত সাধুগুরু বৈষ্ণব ভক্ত আশেকান পর্দা নিশিন মা বোনেরা, সকলের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধান্য গায়িকার যার তুলনা সে নিজে, আমার বোন জনাবা রাশেদা সরকার, তার প্রতিও সালাম শ্রদ্ধা রেখে ওই শিল্পীর তাল সঙ্গীতে যারা আছেন আমি সকলের প্রতি সালাম জানাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, মনের মানুষ বাবাজান শ্রী অসীম দাস বাউল, আমার কাকাজি সালাম জানাই। আমার দাদা হুজুর, আমার দাদা ওস্তাদ সাধক আইনাল মিয়াল চিস্তি দাদা জানের রোজার প্রতি লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমাদের পাশেই বিন্দু শক্তি আস্তানা বাবাজান বাহের পাগলার দরবারে, সে দরবারের যত ভক্ত আশেকান আছেন আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সালাম জানাই। খালা পাগলি, মা ধলু পাগলি, সকলের দরবারে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমার কালুসা বাবা, আহমদ শাহ বাবার দরবারে, আমার দরবেশ বাবার দরবারে সালাম শ্রদ্ধা রেখে, বিশেষ করে আজকে যার নাম স্মরণে এই পবিত্র উরুস আল্লাহর ওলি হল আল্লাহর বন্ধু, আমি ভক্তিভরে স্মরণ করছি আমাদের ভান্ডার শরীফ, আমার আহমদুল্লাহ মাছ ভান্ডারি হতে এ পর্যন্ত যত আওলাদবর্গ আছেন ভান্ডার শরীফে আমি সকলের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখছি। কারণ আজকের এই অনুষ্ঠান হলো ভান্ডার শরীফ থেকেই আমি সে দরবারের প্রতি ভক্তি রাখছি, ভক্তি জানাই। নয়াপুরি দরবার শরীফের প্রতিষ্ঠাতা বাবাজান কেবলা শাহ সুফি হজরত চেরাগ আলী মুন্সি রহমতুল্লিল আলাই মাছ ভান্ডারি, আমি দয়ালের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে তারই অন্যতম খলিফা দয়াল বাবা হজরত আব্দুল জব্বার রহমতুল্লিল আলাই আলমাজ ভান্ডারি, সে দয়ালের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে পীরে কেবলা জনাব বাবাজান শাহ সুফি হজরত আফাজউদ্দিন রহমতুল্লিল আলাই বাবাজানের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে সালাম জানাই। আজকে যিনি আমাদের এই দরবারে আয়োজিত অনুষ্ঠানে যিনি বর্তমান দরবারের শাহজাদা গদিনিসীন পীরে কেবলা, যার সঙ্গে ফোনে কথা বলেই মনে হয়েছে না একজন মনের মানুষ, যার ভালোবাসায় আজকে আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার বাবাজান ফকির আবুল সরকার সাহেবের মাধ্যমে। আমার বাবাজি জাকির শাহ আলমাজ ভান্ডারি গদিনিসীন পীরে কেবলা, আমি দরদির চরণে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখছি। তার ভক্ত আওলাদবর্গ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে প্রচারে দিদারপুরি রহমান মঞ্জিলের সকল আশেকান ভক্তবিন্দু যারা আছেন উপস্থিত, নাম জানা অজানা দূরেও কাছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আমাদের মঞ্চে কিছু অতিথিবৃন্দ উপস্থিত আছে বাবা, আমি নাম জানি না, আমি সকলের প্রতি সালাম রাখছি। সর্বোচ্চরণে ভক্তি রাখলে আর কোনোটা বাদ থাকে না মনে হয়, কি বাবা তাই না? রাশেদা সরকার অত্যন্ত চমৎকার করে বন্দনা করে একটি গান শুনিয়েছেন, তো আমি বেশি না বাড়িয়ে, অনেক রাত্রি হয়ে গেছে, ছোট করে বন্দনা গানটা যা না করলেই না পরিচয় পর্ব চেষ্টা করব। দেশের জন্য, ভাষার জন্য যারা প্রাণ দিলেন সমস্ত শহীদদের আত্মার প্রতি লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে স্মরণ করে আমি সর্বসাধুগুরুর চরণে একটি ভক্তি নিবেদন করে আজকের আসর কার্য করতে যাচ্ছি। জয় গুরু, জয় হোক সর্বসাধুগুরু।
দাদা ভাই এটা কিন্তু সাউন্ড হয় নাই, দেখেন আপনি দেখেন, এই দেখেন আমি যে কইতাছি এটা এটা এইভাবে গান গাওয়া যাইবো? একটু খেয়াল করেন, আমি কথা বলতেছি আমার গলা শুকাই নাই। ঠিক আছে, কেন আর্থিং করা নাই ছেটে? আপনার ছেটটা তো অনেক ভালো। দরকার হয় যদি ভোল্টেজে কি অন্য সময় নিচের গুলো কমাই রাখেন, সমস্যা নেই, কিন্তু আমারটা তো দিবেন, তাছাড়া গামু কেমনে? এটা লাউড করে দেন বাবা। এই এমন একটি সময়, এই সময়টা শিল্পীদের, আমি তো এখনো শিল্পী হতে পারিনি বাবা, প্রত্যেক দিনই মালিকের কৃপায় প্রোগ্রাম আছে। মাইকম্যানরা যদি একটু সহযোগিতা না করে শিল্পীরা বাঁচবে না। তো আপনারাই আমাদের জীবন। আমাদের ক্যামেরাম্যান ভাই যারা আছেন তাদের প্রতি সালাম, সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি আরো বেশি বেশি। আমারটা একটু বাড়ায় রাখবেন, একটু ভাষায় দেন 1 সেকেন্ড। मौलाजी मौलाजी তুমি রহিম রহমান গাইতে তোমারি গান, শক্তি কর দানা আমারে। একটা গান শুনেছি, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান। এটাই বাস্তব। তাই পাশাপাশি এই গানটি আমি রাখার জন্য চেষ্টা করছি। ফড়িয়াত্তবদারে ফিরাইও না এ দাসে রে, ফড়িয়াত্তবদারে ফিরাইও না এ দাসে রে, আমি অতি অভাজন তব দরবারে। তুমি রহিম রহমান গাইতে তোমারি গান, শক্তি কর দানা বারে। তুমি রহিম রহমান গাইতে তোমারি গান, শক্তি কর দানা বারে। আল্লাহ তুমি রহিম রহমান মায়ের মাতৃ জঠরে দিলা মাওলাই আমারে, অপার মহিমা তুমি দেখালে মরে। মায়ের মাতৃ জঠরে তাই, মায়ের মাতৃ জঠরে দিলা মাওলাই আমারে, অপার মহিমা তুমি দেখালে মরে। মায়ে যাহা গাই সন্তান তাহাই পায়, মৌলা তুমি কি প্রাভরে। তুমি রহিম রহমান গাইতে তোমারি গান, শক্তি কর দানা আমারে। সৃষ্টি করে জিনিস ছান, সাজালে বিশ্ব বাগান, অপার মহিমা তুমি দেখালে মোরে। সৃষ্টি করে জিনিস ছান, সৃষ্টি করে জিনিস ছান, সাজালে মানব বাগান, অপার মহিমা তুমি দেখালে মোরে। আসিয়া ধরাই দিশাহারা হয়ে
এ বিশ্বময় অপরূপ সাজে আল্লাহ সাজালে এ বিশ্বময় অপরূপ সাজে তুমি রহিম রহমান গাইতে তোমারই গান সত্যি করো দানা আমারে তুমি রহিম রহমান আল্লাহ যাহার হয় সহায় জগতে তার কিসের ভয় প্রমাণ আছে কত জগত জুড়ে আল্লাহ যাহার হয় সহায় জগতে তার কিসের ভয় প্রমাণ আছে মৌলা যাহার হয় আল্লাহ যাহার হয় সহায় জগতে তার কিসের ভয় প্রমাণ আছে কত জগত জুড়ে কত পাপী দাবী রে তড়ালে জগৎ জুড়ে কবুল কর সরকার মাসুদরে তুমি রহিম রহমান গাইতে তোমারই গান শক্তি কর দানা আমারে আল্লাহ তুমি রহিম রহমান গাইতে তোমার গান করো দানা আমারে আল্লাহ তুমি রহিম রহমান গাইতে তোমার গান করো দানা আমারে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম পথে মাবি মৌলাই আলীর চরণ সেবী ইমাম দুই ভাই সঙ্গে বন্দি চার তরিকার চার পীরের করি ভক্তি নত শির বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত বড় পীরের পাক দরবারে করি ভক্তি নত শিরে ছিলের বাবা শাহ জানলাম দরবারেতে ভক্তি দিলাম তাহার ভাগনার শাহ পরাণে মিশাইয়া পরাণ দরবারেতে ভক্তি দিলাম গনিশা বাবা রাহাত আলিশা পুরাও বাবা মনে বীরপুরেতে শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি বিশ্বের আউলিয়া যত নাম ধরে যার বলবো কত এ বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত বৈরাবরের পাক দরবারে করি ভক্তি নত শিরে বৈরাবরের আউলার যত ভক্তি করি হইয়া নত রশিদ বাবার পাক দরবারে করি ভক্তি নত শিরি কালুসা বাবার পাক দরবারে করি ভক্তি নত শিরি বাহের পাগলার পাক দরবারে করি ভক্তি নত শিরি খালা পাগলি ধুলি পাগলি আমি কি তোর ভজন জানি দরবারেতে ভক্তি করি ভান্ডারির পাক দরবারে করি ভক্তি নত শিরি ভান্ডারির আওলাদ যত করি ভক্তি হইয়া নত সুরেশ্বরের জানু বাবা তুমি আমার ভক্তি নিবা সুরেশ্বরের জানু বাবা তুমি আমার ভক্তি নিবা আটরশির পাক দরবারে করি ভক্তি নত শিরে কুষ্টিয়াতে রইলা লনসা তুমি আমার বল ভরসা যে দরবারে হইলাম হাজির দরবারেতে নইলাম শির ভান্ডারির পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার চেরা কালী বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে জব্বার সারো পাক দরবারে করি ভক্তি নত শিরে আব্বাস চন্দ্রের পাক দরবারে করি ভক্তি নত শিরে আমার জাকির চিস্তি আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া জাকির বাবা আছে বইয়া চরণে যাই ভক্তি দিয়া দরবারের ভক্ত যত করি ভক্তি হইয়া নত প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে তারে সালাম জানাই আমি সাথী শিল্পী আছেন যারা সালাম রইল পরাণ ভরা চার তরিকার মুর্শিদ যিনি সাত্তার সৃষ্টি নামটি জানি দয়ালের পাক চরণে করি ভক্তি নত শিরে ওস্তাদ বন্ধিয়া গান আবুল চন্দ্রের চরণ পাবো যেখানে যে হালে রাখো কাঙালকে চরণে রেখো যেখানে যে হালে রাখো কাঙালকে চরণে রেখো জন্মদাতা মা বাবারে করি ভক্তি নত শিরে জন্মদাতা মা বাবারে ভক্তি করি নত শিরে ঠিকানা আর বলিব কি বলিবার আর আছে বাকি কোনদিন জানো এ প্রাণ আমায় হতে দেবে ফাঁকি নৌকাতে মোর জেলা ধরি আটটা রাইতে থানা ধরি বইটা খালি বর্ষদ বাড়ি অধমের ঠিকানা বলি বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রামটি ধরে বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রামটি ধরে মাসুদ সরকার নামটি আমার মাসুদ সরকার নামটি আমার মাসুদ সরকার নামটি আমার বাবা বেশি গা মনে লাগে না থুইলাম ঠিক আছে
ভাবের সাগরে রেখেছেন। বাবা আমি আগেই বলি, কোথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আছে, আমি ভুলের ঊর্ধ্বে নহে। আমার মন থেকে আজকের এই মহাজনী মিলন মেলায় ভান্ডারি অরুজ শৈলে আমরা বেশিরভাগ ভান্ডারি গানগুলোই করি। অনেক নাচানাচি, অনেক ধরনের গান ভান্ডারি আছে। আমার রমেশশীল বাবার লেখা, সে দরবারের লেখা। যদি সুযোগ হয় পরে শোনাবো। তো আজকের আসরটা তো একটু আলাদা রে বাবা। বিশেষ করে মানিকগঞ্জের মানুষ, আমরা সারা বাংলাদেশের মধ্যে বলে থাকি যে যদি আদব শিখতে হয় তাহলে মানিকগঞ্জে যেতে হবে। এটা আজকে মানিকগঞ্জ আসছির জন্য বলছি না, আমরা সারা বাংলায় গান করে থাকি। এই সারা বাংলায় একটা কথাই বলি যে কখনো যদি তরিকার মানুষের আদব শিক্ষা করতে হয় তাহলে মানিকগঞ্জের মানুষের সাথে সঙ্গ দিতে হবে। সেই মানিকগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আদব নিয়ে কি বলতে পারি বাবা বলেন? আমার রাশেদা সরকার বলেছেন, আদবে তেস্কো জাগে মহব্বতের বাজারে, হালিম সাইজির কালাম বেদবি কেউ করবেন না পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার দরবারে। আমি কারো কথা বলি না, আমি আমাকে বলি, আমি যেন কখনো আল্লাহর ওলির দরবারে এসে বেদবি আচরণটা না করি, আল্লাহ যেন আমাকে না করে। আদব রক্ষা করতে না পারলো আমার দ্বারাই যেন বেদবিটা না হয়। আমার জাকির শাহ বাবার দরবারে বাবারে গান আজকে রাশেদা সরকারই শোনাবে। তা আমি একেবারেই এখানে নতুন, এর আশেপাশে অনেক জায়গায় আসা হয়েছে, কিন্তু এই মঞ্চটা আমার জন্য নতুন। কি গান শোনাবো জানি না। আমার ওপার বাংলার মহাজন দরবেশজি লালন শাহ ফকির সাইজির একটি কালামের মধ্যে বলেছেন, দেখো দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাত বাজারে। এ পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, আর তো না হতে পারে। হয়তো আজকের এই সঙ্গটা আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। আমার লালন শাহ বললেন, না জানি কোন সময় কি দশা ঘটে আমাতে, আমি আর কি বসবো সাধুর এমন সাত বাজার। আজকে আমার জাকির শাহ বাবার সামনে বসা, এ দরবারে ভক্তদের নিয়ে মিলন মেলা চলছে। হয়তো বা এই সময় আর এই সঙ্গ জীবনে নাও আসতে পারে কিনা। গান গাইতে পারবো না বাবা জানি না, আমারও মন থেকে আমি একটি গান করে বসবো। ছোট্ট একটা কথা বলি, বন্দনার পরে তো রাশেদা সরকার অনেকগুলো কথাই বলেছে, তা আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা নাম বললে চিনবেন। সাটুরিয়া চিনেন না? চেনেন? এই সাটুরিয়ার মধ্যে একটা জায়গা আছে যে গ্রামটার নাম হইল আমতা, চেনেন? ঠাকুর ভবা পাগলার আশ্রম আছে, চেনেন? ভবা পাগলার গান আপনারা শোনেন না? এই মানিকগঞ্জের সন্তান, বারে বারে আর আসা হবে না, এমনও মানব জন্ম আর হবে না। এই ভবা পাগলার জন্ম হলো এই মানিকগঞ্জের মাটিতে। বাংলাদেশের মানুষ তারা চিনে নাই যে ভবা পাগলা কি। অথচ ইন্ডিয়ায় যাবার পরে দেবতাদের একটা সিরিয়াল আছে, একটা সিরিয়ালের মধ্যে অনেকগুলো দেবতার 300 কয়েকজনের সিরিয়ালের ছবি আছে এই মহাদেব থেকে শুরু করে। তার মধ্যে যাইয়া দেখবেন 300 পার হইয়া ওইখানে 310 কিংবা 11 নাম্বার ছবিটা হইল আমার ভবা পাগলা। এখানে সনাতন ধর্মের মানুষ আছে না গো, দেখবেন এই ঠাকুরের সিরিয়ালে হইলো ভবা পাগলার ছবি, কিন্তু মানুষে চিনে বাংলার মানুষ আমরা চিনি নাই বাবা। এই ভবা পাগলা রাশেদা সরকার বলেছে না, এই তরিকতের মাহফিলটা হলো এখানে মানব জাতির কথা বলা হবে। আল্লাহ রাসূল, এখানে কোনো জাতি ভেদাভেদ নাই, কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান, এইটা নাই। যেন লালন শাহ বলেছেন, এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই জাতিগোত্র ভেদ নাহি। আচ্ছা ওয়াজ হইলে কি এখানে হিন্দু মানুষ আসতো? সনাতন ধর্মের মানুষ যারা ওয়াজ শুনতে আসতো না আমরা মুসলমানরা কীর্তন শুনবার যাইতাম না যাইতাম না। কিন্তু আমার জাকির বাবার দরবারে আজকের এই ভান্ডারি ওরসে বাবা দেখেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা সাদুয়ার তলে এসে বসছে। এটাই হলো সেই সৎ বাজার, যে বাজারে সকলে একটা সাদুয়ার তলে বসে ভাবের আলাপন করতে পারে। বাবা ভবা পাগলার একজন ভক্ত আছে যার নাম যার গান আমরা শুনি, যারা শিল্পী তারাও শুনে, যার নাম অসীম সরকার। কবিয়াল অসীম সরকার বলে চিনা হয়। এই অসীম সরকার যখন আমার ভবা পাগলা ভারতে গিয়েছেন উনার কাছে দীক্ষা নিলেন। সনাতন ধর্মে দীক্ষাগুরু শিক্ষাগুরু লাগে। দীক্ষা নেওয়ার পরে আমার ভবা পাগলার কাছে গিয়ে দুটি হাত জোড় করে বলে, ঠাকুর আমি কি একটু গান করি, আমি একটু সঙ্গীত করি। ঠাকুর গো আপনি যদি দয়া করে আমাকে একটু বলে দিতেন যে গান কি করে গাইতে হয়। ভবা পাগলা জবাব করে না। আবারও জিজ্ঞাসা করেছে, ঠাকুর আপনি যদি একটু দয়া করে আমাকে বলে দিতেন যে গান কি করে করতে হয়। জবাব করে না। মাথাটা নয়ে রয়েছে, মাথা উঠায় না। বাবা তৃতীয়বার যখন আমার অসীম সরকার আমার ভবা পাগলার চরণে ভক্তি নিবেদন, ভবা পাগলা চেয়ে দেখে ভক্তের নয়ন পারি যখন গুরুর চরণে পড়ে, কোন ভক্তের চোখের পানি দিয়ে যদি গুরুর চরণ ধত করা হয় ওই গুরু না চায় পারে। বাবা আমার জাকির চাঁদের চরণ যদি কোনো ভক্ত নয়ন পানি দিয়ে ধুয়ে দেয় আমার জাকির চাঁদ কি মাথাটা নয়ে থাকতে পারে? অসীম সরকারের দুটি পানি চোখের পানি এসে যখন আমার ভবা পাগলার চরণে পড়েছে, আমার ভবা পাগলা অসীমরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসি, গান তুমি সেদিন গাইতে পারবে, সেদিন তোমার গান হবে যেদিন তুমি মনে করবে একটা গানের সুর দিয়েছে আর পরের সুরটা আর তোমার জীবনে নাও হতে পারে। এই গানটা তোর জীবনের শেষ গান, আর গাইতে পারবি না। বাবা গান তোর সেদিন হবে যেদিন মনে করবি যে আশ্রমে গিয়েছিস গান করার জন্য, যে দরবারে গিয়েছিস গান করার জন্য, ওই দরবারটা তোর ভবা পাগলার দরবার, ওটা তোর মুর্শিদের দরবার। দরবারটাকে আপন না করা পর্যন্ত সেখানে গান হবে না। আমার জাকির বাবার দরবারে আমরা এসেছি বাবা। আমি যতটুকু সময় আছি এটা আমার মুর্শিদের দরবার চেনে, জানি না এই সঙ্গ আর হবে কিনা। সাধন ভজন তো আমাদের নাই। কখনো যদি কৃপা করে গুরু এই সঙ্গতে কত জন্মের সাধনার পরে এই সৎসঙ্গ সাধু সঙ্গ পেয়েছি, তাই সাইজির একটি কালাম এখান থেকে আমি বসে আছি আশা সিন্ধু, আমার সেরা কালী সাকুলেতে সোনা কবে সাধুর চরণ ধুলি লাগবে, কবে সাধুর
চরণ ধুলি লাগবে ভাইয়া আমি বসে আছি আশার সিধু ভাবি গো সদা দয়াল আমি বসে আছি আশার সিধু আরে ফুলেতে কবে সাধু চরণ ধুলি লাগবে সাধন ভজন আমাতে না কেবল আমি মহৎ নামে গোদায় জাকির সাধন ভজন আমাতে সাধন ভজন আছে ভজন সাধন আমাতে না কেবল আমি সেরা কালিসা বাবা এই গোদোহায় তোমার নামের মহিমা দাও গোসাই পাপির হৌসদা তোমার মহিমা দেখাও গোসাই সদা জব্বার সার নামের মহিমা জানাও গোসাই পাপির হৌসদা কবে সাধু চরণে ধুলি মোর লাগবে গায় কবে জাকির সার চরণ ধুলি আমি বসে আছি আশার সিধু ভাবি গো সদাই আমি বসে আছি আশার সিধু ফুলেতে সদা কবে চরণ ধুলি মোর লাগবে না কবে সাধু চরণ ধুলি মোর লাগবে না সাতক যেমন মেঘের জল মিনে অহর্নিশি সে থাকে মেঘ দিয়ানে ওরে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশিতে থাকে মেঘ দিয়াবে ডাকি সারে চাতক যেমন তো মেঘের জল মিনে অহর্নিশি সে থাকে মেঘ দিয়ানে ওরে মন তৃষ্ণাই মৃত্যু গতি জীবন ঘটে ওই দশায় আমার ওরে পিতার কিন্তু গতি জীবনে ওই দশায় আমার আভাস বাবা তৃষ্ণাই মৃত্যু ঘটে জীবনে হলো ওই দশায় আমার কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধু চরণ ধুলি আমি বসে আছি আশার সিধু ফুলেতে সদা আজ আমি বসে আছি আশার সিধু ফুলেতে সদা শুনেছি সাধুর করুণা সেরা কালী বাবা সাধুর চরণ পরশিলে লোহা ওই গো শোনা ওরে শুনেছি দূর করুণা
ঈর্ষার চরণ পরশিলে লোহা হইল ওই গো সোনা ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালনকে দেখো ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালনকে দেখো ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না আমার ভাগ্যে তাও হলো না ফকির লালনকে দেখো ও ফকির লালনকে দেখো কবে সাধু তুলি মন লাগবে গায় কবে সাধুর চরণ তুলি ওরে বসে আছি আশি দূর ভুলেতে সদাই আমি বসে আছি আশার সিঁদুর ভুলেতে সদাই হবে সাধু করো তুমি মোর লাগতে যায় ওরে হবে সাধু করো তুমি মোর লাগতে যায় আজ আমি বসে আছি আশার সিঁদুর ভুলেতে সদাই আজ আমি বসে আছি আশার সিঁদুর ভুলেতে সদাই হবে সাধুর করো তুমি মোর লাগতে যায় হবে সাধুর করো তুমি মোর লাগতে যায় সাধন ভজন আমাতে কেবল আমি জাকির শাহ নামের ওই নামের গোদোহাই সাধন ভজন আমাদের কেবল আমি জব্বার শাহ নামে দেই গো দোহাই তোমার নামের মহিমা জানাও গোসাই পাপির হও শোনাই তোমার নামের মহিমা দেখাও গোসাই পাপির হও সদাই আফাজ বাবার নামে মহিমা জানাও গোসাই বাবার নামের মহিমা জানাও গোসাই তোমার নামের মহিমা জানাও গোসাই পাপির হও শোনাই ও তোমার নামের মহিমা জানাও গোসাই পাপির হও সদাই ভান্ডারী নামের মহিমা জানাও গোসাই পাপির হও সদয় ও বাবার নামের মহিমা জানাও গোসাই পাপির হও সদাই আমার নামের মহিমা জানাও গোসাই এই পাপির হও সদয় কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় জাকির শাহ। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গাই দয়াল আমি বসে আছি আশার সিন্ধু তুলেতে সদাই দয়াল বসে আছি আশার সিঁদুর ভুলেতে সদাই দয়াল আমি বসে আছি আশার সিন্ধু তুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় এ কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় তোরাইতে রোজ হাসরে
অনেক সুন্দর আজকে উভয় শিল্পীর বন্দনা পরিচয়পত্র শেষে দরবার থেকে আমাদেরকে দুটি ধারা দিয়েছেন। তো যে ধারা দুটি দিয়েছে এ বিষয়ে আমরা সকলে আগেই অবগত হয়েছি। তো দরবারের আদেশ ক্রমে আজকের যে দুটি ধারাটা হলো গুরু ভক্ত এবং শিষ্য। গুরু শিষ্য, তাই তো বাবা? হ্যাঁ গুরু ভক্ত, গুরু ভক্ত তো বলছিল হয়তো গুরু শিষ্য, আমি শুনছিলাম। তো গুরু ভক্ত পালা আজকে দরবার থেকে আসছে। অত্যন্ত সুন্দর দুটি ধারা। তো অনেকেই হয়তো মনে করে যে এই ধারা এই একই পালা, গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা, তো এই গান আর কত শুনবো, আছে না বাবা? গুরু ভক্ত পালা গান শোনার মানুষ, শোনার শ্রোতা একটু কমই আছে। যারা তরিকতের মানুষ, যারা প্রকৃত গুরুবাদী, গুরু প্রেমিক মানুষ যারা, তারাই একমাত্র এই ধারাটা তাদের কাছে বেশি ভালো লাগবে। তো যতগুলোই পালা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পালাই একটাই, শরীয়ত মারিফত নবুয়ত বিলায়েত জীব পরম হাসর কিয়ামত নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব আদি আদম বিশ্ব নবী, যত পালাই আছে বাবা, অনেক পালা আছে। তার মধ্যে এই দুইটা ভাবই নিহিত আছে, একটা হইল গুরু আর একটা হইল ভক্ত। এই বাউল গানটায় অবশেষে কিন্তু মানুষ তত্ত্বের উপরেই যাইয়ে দাঁড়ায়, অর্থাৎ গুরু আর শিষ্যের ভাগেই পড়ে। সমস্ত পালার বাপ মাই হইল এই গুরু ভক্ত, যেই পালা থেকে সমস্ত পালারই উৎপত্তি হইছে। আর এটা হইল তরিকতের মাহফিল, গুরুর দরবার। এই জন্য গুরু ভক্ত পালাটা এই জন্য বেশি বেশি দেওয়া হয়। গুরু নাম শুনলে ভক্তদের অন্তরে যেই ভালোটা লাগে বাবা, এর চাইতে এমন কোনো কথা নাই, এমন কোনো বাণী নাই যেই বাণী শুনলে একটা ভক্ত এতটা শান্তি জীবনে পায় না। তার দয়াল নাম শুনলে যে শান্তি সে পায়। তো আজকে আমাদের মাঝে আমার অসীম বাবার ভক্ত এখানে অনেক আসছেন। আমার খোকন ভাই, গুরু ভাই, আমার খোকন ভাই আসছেন। আমি ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, তার সাথে আরও যারা আসছেন তাদের প্রতি ভক্তি রাখি। তো আপনারা জানেন আজকে যে মানুষটির পাশে আমি দাঁড়িয়েছি, আজকে যার সাথে আমার গান, আমার বাবাজান ফকির আবুল সরকার ফরিদপুরি, পরিচয়টা আপনারা পেয়ে গেছেন, পান নাই বাবা? আমরা কিন্তু সেই একই গুরুর শিষ্য। আমার মাসুদ ভাই আর আমি এক সময় আমরা দুইজন দরবারে ছিলাম। আমি অনেক আগে বাবার কাছে গিয়েছি, আমারে আইসা আমার মাসুদ ভাই পাইছে। অত্যন্ত গুরু প্রেমিক একজন মানুষ, তার জীবনে সে যে দাসত্ব করছে আমি কিছু করতে পারি নাই বাবা। গুরুর দরবারে 12-13 বৎসর ছিলাম, কিন্তু আমার দ্বারা এগুলো আমি কতটুকু হয়েছে, কতটুকু করতে পারছি সেটা আমার দয়ালি ভালো জানে। তো আমি আজকে মনে করব গুরু কোনো ব্যক্তি না, গুরু কোনো ব্যক্তি না, গুরুর কোনো বিকল্প নাই জগতে। গুরু তো গুরুই, আর গুরু ভক্তের কখনো কোনো অভিনয় হয় না। হয় গুরু ভক্ত কি কোনো অভিনয় হয়? অভিনয় না। আর উনি যে জায়গা থেকে আসছে এটাও আমার গুরু পার্টি নাকি? আমার বাবা ফকির আবুল চান, আমার আবুল চান্দের গাও দিয়ে যে গন্ধটা, এইটা আমি মাসুদ সরকারের মধ্যে পাই, এটা আমি তার মধ্যে পাই। কেননা সে আমার গুরুকে ভালোবাসছে, সে আমার গুরুকে খেদমত করছে। বাবা তরিকতের মানুষ আপনারা বোঝেন,
গুরু ভাইকে দর্শন করলে গুরু দর্শন করার আর বাকি থাকে না। গুরু ভাই যে কি জিনিস, জগতে তরিকতের ভাই বোন তাদেরকে দর্শন করলে আর গুরু দর্শন করার আর বাকি থাকে না। তাই আমি আমার মুর্শিদকে যেইভাবে জেনেছি, যেইভাবে রেখেছি, আমি আমার আবুল চানকে যেইভাবে জেনেছি, আমিও তাকে সেই রূপে জেনে সেইভাবে রেখে আমি আমার গুরুর চরণে একখানা প্রেম ভক্তি দয়াল যেন ভক্তিটা আমার গ্রহণ করে। সংজ্ঞা হয় না বাবা, হয়? প্রেমের কোনো সংজ্ঞা হয়? হয় না। একটা প্রেমিকই শুধু জানে প্রেমের কি মর্ম। প্রেমিক বিনে এই জগতে প্রেমের মর্ম কেহ বুঝতে পারে না। তাই যে যার মুর্শিদকে যেইভাবে ভালোবাসেন, কে কার মুর্শিদকে কিভাবে ভালোবাসবেন এটা যার যার ব্যাপার, তার কাছে। তো ভক্তের মধ্যে গুরুর মধ্যে বেশি একটা পার্থক্য হয় না। ভক্ত আগে হইল শিষ্য হইতে হয়, শিষ্য সেবক, তারপরে দাস। যে দাসে পরিণত হইয়া যায় দয়াল তারে তখনই ভক্ত বলে কবুল করে। দাসী হইল ভক্ত, তাহলে ক্লাস আছে, স্তর আছে, আছে না? শিষ্য সেবক দাস তারপরে ভক্ত। তো ভক্তের ক্লাসটা খুবই কঠিন ব্যাপার। যে ভক্ত হয়ে যায়, দয়ালের চরণের দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, তার কি আর কিছু চাওয়ার থাকে? থাকে বাজান? যে ভক্ত হয়ে যায়, গুরুর চরণের দাসী হয়ে যায়, দাসের কিন্তু আর কোনো প্রশ্ন করার অধিকার থাকে না। থাকে বাবা? তবু এটা বাউল বিচার গান, যদি গুরুর কাছে কিছু না রাখি, কিছু জিজ্ঞাসাবাদ না করি, তাহলে দয়াল তো দাঁড়িয়ে কিছু বলতে পারবে না। তো সেই কথাগুলো, সেই চাওয়াগুলো আমার যেন একটু আমাদের তরিকতের মানুষের যেন একটা ভালো একটা, আমরা এই আজকের যে গানটা, আজকের যে চাওয়াটা আমার দয়ালের কাছে, আমি জানি আমার মাসুদ সরকার ভাই অত্যন্ত গুরু খেজমত করছে। এই গুরু ভক্ত পালাটা গাইতে গেলে বাবা গুরু ভজন যোগ্য একটা দেহের প্রয়োজন। গুরু ভজন ছাড়া কখনো এই পালাটা ভালো করে গাওয়া যায় না। তাই আমি জানি তার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু কথা আজকে পাবো। তবে সেই কথাগুলো, সেই গাওয়াটা আমাকে তাকে একটা ব্যবস্থা, একটা রাস্তা তৈরি করে দিতে হবে। আমি যেভাবে জিজ্ঞাসাটা করব তার বলাটাও তো সেভাবেই হবে। তাই ভজন যদি পরিপূর্ণ না হয়, সেবাটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমার জাকির চানকে পাওয়া সম্ভব না। আমার আফাত চান কেউ পাওয়া যাবে না, চেরাকারি চান কেউ পাওয়া যাবে না। তাই আমি এখানে দাঁড়িয়ে একটি গান আমার দয়ালের চরণে আমি নিবেদন করতে চাই। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনজন দয়াল রে, তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিনজন।
হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ কিসে হবে গুরু কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ না জানি তার মূল বিবরণ জন্ম গেল অকারণ জানি না তার মূল বিবরণ জন্ম গেল ওরে দয়াল গুরুর অংশে কেমনে ধরো কি জিনিস নেই ভক্তের এই আপন ঘরে গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস নেই আপন ঘরে জানতে পারলে এ সংসারে আসা যাওয়ার নাই বারো জানতে পারলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ আমার গানের কথাগুলো কি বাবারা বুঝতে পারেন বোঝা যায় কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন হরে ভজন এত সোজা কথা না বাবা পৃথিবীতে যা কিছু আছে গীত মাখন ফল ফলাদি সমস্ত কিছু যদি একজন আইনে আমার জাকির চান্দের সেবায় দেয় তাহলে কি সেবা হবে বাবা আমার বাবা যেন অসীম দাস বাউল একটা কথা খুব বেশি বেশি বলতো যে সেবা দিয়াও নিস্তার নাই সেবা না দিয়াও নিস্তার নাই তার মানে সেবা দিলেও নিস্তার নাই মনে করছেন আপনি গুরু সেবা দিছেন আপনি বড় ভক্ত হয়ে গেছেন পার পাইয়া যাবেন না আবার সেবা দিবেন না তাহলেও হবে হবে না এই কথাটা উনি অনেক বলছেন তাহলে এই সেবাটা কিভাবে দিতে হইব এইটা তো আগে বুঝতে হবে হবে শুনেন কেউ কেউ কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় যদি কোনো মানুষ তাও কিন্তু ভালো লাগে না লাগে বাবা আবার কেউ আছে গায়ে বস্ত্র ভালো না পোশাক ভালো না চোখে ময়লা মুখে ময়লা তারপরেও কেন যেন ওই মানুষটারে দেখলেই ভালো লাগে তো দয়াল কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ দিলেও ভক্ত হওয়া যায় না ও দয়াল আমার মধ্যে যা কিছু আছে আমার তো বাহ্যিক জগতের ধন সম্পদ আমার কিছুই না এগুলো কি আমার টাকা কি আমার হ্যাঁ কিছু কিছু মানুষ কয় গুরু বসতে টাকা লাগে কেমনে লাগে তাহলে বোমর পাগল কয় বস্তা টাকা দিয়ে গুরু ভজন করছে ভান্ডার শরীফের এক ভক্ত ছিল রমেশ শীল চেনেন না আপনারা বাবা জয় গুরু রমেশ শীল বাবা যান উনি কত বস্তা টাকা দিয়ে গুরু ভজন করছে লালন শাহ সিরাজ সাইরে পাইছে কত কোটি টাকা দিছে এই জায়গায় টাকার প্রয়োজন হয়েছে অনেকেই বলে এই কথাগুলো তাই আজকে আমি আমার তরিকতের ভাই তিনি আমার গুরু আজকে তিনি আমার দয়াল আমার গুরু পাঠ থেকে সে আসছে আসলে গুরু যে আমি বুঝবো দয়াল আমি তো তোমাকে পাইতে চাই আমার মধ্যে এমন কি জিনিস আছে আমার এই বাহ্যিক জগতের কথা আমি বাদ দিলাম যত টাকা সমস্ত টাকার মধ্যে লেখা আছে ইহা চাহিবা মাত্র তার বাহককে দিতে বাধ্য থাকিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা টাকা কি আমার তাহলে আপনি টাকা দিয়ে গুরু ভজন করেন কিভাবে খেয়াল করে শুনবেন টাকা কি আমার কোরআন শরীফের মধ্যে আসছে নিজের জায়গায় মাটি দিতে হইব ও বাবা এই জমির মালিক কি আপনি হ্যাঁ ভোট আপনি ধানের শীষেই দেন আর নৌকার মধ্যেই দেন বাড়ির খাজনা কিন্তু মাপ নাই না মাপ আছে খাজনা দিতেই হবে হ্যাঁ ট্যাক্স দিতেই হবে মাপ নাই তাহলে একটা জমিও এক ফোঁটা জমির মালিকও আমি না একটা টাকার মালিকও আমি না আজকে সরকার যদি সব টাকা বাতিল করে দেয় কোটি কোটি টাকা ব্যাংকে থাইকেও লাভ নাই নাই ও দয়াল তাহলে আমি যে তোমারে ভোজমু আমি তো দেখি কোনো কিছুই তো দুনিয়াদারির মধ্যে আমার কিছুই তাহলে আমার এই দেহের মধ্যে কি এমন কিছু আছে যা দিলে আমি তোমার চরণে নিবেদন করলে আমি পরিপূর্ণাঙ্গভাবে একজন ভক্ত হইতে
পারি, আমি ভক্ত হইতে চাই, কি সেবাটা দিলে আমি তোমাকে লাভ করব? কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় গুরু হয় প্রতি, কিসে হয় বিশুদ্ধ রতি, সেই রতি থেকে জন্ম নেয় হইল মতি, কোন সময় গুরু হয় প্রতি, গুরু হইল কে, গুরু হইল প্রতি অর্থাৎ জগৎ স্বামী। এমন একটা সময় আসে যেই সময় গুরুর দেখানো পথে গুরুর নির্দেশ মতে যদি কোনো ভক্ত কর্ম করতে করতে এমন একটা জায়গায় যদি কোনো ভক্ত পৌঁছায়া যাইতে পারে, তখন গুরু হয়ে যায় প্রতি জগৎ স্বামী, আর ভক্ত হয়ে যায় তার স্ত্রী, তখন স্বামী আর স্ত্রী হয় মিলন। সেই সাধনা সেই কর্মগুলো আমাদের জানতে হবে। তাই আজকে ভালো একজন শোনার একজন মানুষ আমরা পাইছি, এই কথাগুলো শুনলে তরিকতের মানুষের জন্য অবশ্যই ভালো কিছু ফল দাঁড়াবে। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মে মতি, কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় গুরু হয় প্রতি, আমার যে ঘরণী আছে দয়াল কিবা পাবে তাহার কাছে, আমার যে ঘরণী আছে, আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে তে হই মিল, কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন। আমরা যেভাবে গিয়ে দয়ালকে ধরি সবাই তো গুরুর আশা করে,
কিন্তু সমাজে এক প্রকার মানুষ আছে, তারা এটা ভালোভাবে ভালো চোখে নেয় না। তাই জন্য এই গানের মধ্যে আমার বাবাজান বলেছে, আমার যে ঘরণী আছে কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন। আমার যে ঘরণী আছে কি বা পাবে তাহার কাছে, আমার যে ঘরণী আছে কি বা পাবে তাহার কাছে, আমার যে ঘরণী আছে কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে তে হই মিলন। সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন, সেও তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন। ওরে দয়াল দিন মনে এক কেমনে করি, এইবার বলো কথা প্রকাশ করি, দিন মনে এক কেমনে করি। এইবার বলো কথা প্রকাশ করি, আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধ, আবুল সরকার ফরিদপুরে আন্দাজে করে ছাড়ো, আমার উস্তাদ আবুল সরকার ফরিদপুরি সে আন্দাজে করে সাধন। এই পর্যন্তই আমার গানটা, এই পর্যন্তই আমার চাওয়াটা। জাগো গান তাগো ধামার মধ্যে উঠাইয়া দিলাম। এইবার আমাকে একটু বুঝাইয়া বলবো যে এই কথা শুনলে আমাদের ভক্ত, যারা আমরা ভক্ত আছি, আজকের পালাটাও গুরু ভক্ত। আমি এই জন্য গানটা এখানে দয়ালের কাছে রাখলাম। এখান থেকে গুরুর কাছ থেকে আমাদের অনেক কিছুই দয়াল যেভাবে আমাদের বোঝাইয়া বলে, তো গানের মধ্যে অনেক কথা, অনেক সে যেন তার মতো করে আমাদের বোঝাইয়া বলে। তো এই কথাগুলোর পরিপূর্ণ বিশ্লেষণ করতে গেলে আমি জানি অনেক সময় লাগবে। বাবা তো কথা যতই থাক, গুরু যেন তার মনের মতো করে আমাদেরকে বলে বোঝায়। গুরু বাক্য হলো শিরোধার্য। বাবা, ফরজ সুন্নত যেটা কাজা আদায় করা যায়, কিন্তু ফরজে আইন এটা কি কাজা আদায় হয় বাজান? ফরজ সুন্নত এটা কাজা আদায় করা। এক ওয়াক্ত নামাজ পড়লেন না আপনি, ফিরাত তো এটা পড়তে পারবেন, পারবেন না? হ্যাঁ, এর একটা সময় কিন্তু নির্ধারণ করা আছে, আছে না? যারা এই 5 ওয়াক্ত সালাত পড়েন তারা জানেন এর একটা সময় বাধা আছে। কিন্তু যারা তরিকতের মানুষ, যারা গুরুবাদী মানুষ, গুরু অনুরাগী মানুষ, গুরুর হুকুম কি বাবা কাজা আদায় হয়? হ্যাঁ, গুরুর হুকুম কিন্তু কখনো কাজা আদায় করা যায় না। এটা হইল ফরজাইন, ফরজাইন এটা হইল নগদ। জয়াল যেখানে যেভাবে যেই হালিয়াতে বসে আছে, যখন যে হুকুম করবে এটা ভক্ত হইলে তাকে তখন ওইভাবেই পালন করতে হবে। এতটুকু দেরি করা যাইবো না, যাইবো না বাবা। সত্যিকার অর্থেই দরবারে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, আমার মন থেকে আমি বলছি। এখানে আসার পরে দরবারের এত সুন্দর পরিবেশ, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে দরবারের ভক্তরা যেইভাবে খাওয়াইলো, আসলে আমার মনের কাছে, আমি আমার মনে হাত দিয়ে আমি বলছি, আমার বুকের উপরে। আমরা অনেক জায়গায় যাই, দিদারপুরি পাক দরবার শরীফ আমি প্রথম আসছি, কিন্তু যে ভাইয়েরা খাওয়াইলো আমি তাদের মধ্যে দেখছি এত সুন্দর একটা আদবতা, এত সুন্দর আদবতা। এটাই তো বাবা, গুরুর দরবারে যদি কোনো ভক্ত দাসত্ব করে, তার দাসত্বর মধ্যেও কিন্তু একটা ভাব আছে, সেটা দেখলেই বোঝা যায়। কই ভাব দেখলেই তারে যাই রে সেনা, মহাভাবের মানুষ হয় যে জনা। যারা গুরু প্রেমীর প্রেমিক হয়, যারা আমার চেরাকালী চাঁদের প্রেমিক, যে আমার জব্বার চাঁদকে ভালোবাসে, যে আমার আফাস চাঁদকে ভালোবাসে, যে আমার জাকির চাঁদকে ভালোবাসে, তার মুখের দিকে তাকাইলেই বোঝা যাইব যে ও একজন গুরুবাদী মানুষ, ও একজন দয়াল প্রেমের প্রেমিক। বাজান, এই জগতে গুরু আর ভক্তের যে প্রেমটা, যেই মিলনটা,
এটা কখনো এক জন্মে শেষ করা যাবে না। যায় না। প্রেমের যে পরীক্ষাটা, এটা জনম জনম ধরে যারা প্রকৃত গুরু ভক্ত হয়, জনম জনম ধরে গুরু ভক্তের মিলন। পূর্বের জনমের স্বীকৃতি না থাকলে কখনো ভালোবাসা হয় না। যারা আমার আফাসার ওই রূপ দেখে যে এই জগতে আবার আসছে, যে আমার জব্বার সার ওই রূপ দেখে, যে আমার জাকির চাঁদের ওই রূপটা দেখা যে এই জায়গায় আসছে, ওই ছবি দেখে যে পাগল হয়ে গেছে। গুরু রূপটা হইল ভক্তের জন্য, হইল সেনা রূপ। সেনা এই রূপটা খুবই সেনা রূপ, পরিচিত। তা না হইলে কত জায়গা থেকে মানুষ এসে আমার জাকির চাঁদের হাতে হাত দিছে, দেয় নাই বাবা? ভান্ডার শরীফ সেই কোথায়, চিটাগাং মাছ ভান্ডার শরীফ, কত জেলার মানুষ গিয়ে ভান্ডার শরীফে বিনামূল্যে বিক্রি হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে চেনারূপ। কোথায় আছে সে আমার ভান্ডার শরীফ দরবার? কোথায় আছে আমার জাকির চাঁদ? কোথায় আছে আমার সেই জব্বার শাহ? কোথায় আছে আমার চেরাকালী শাহ? সেজন্য বাউল কবি নূর মেহেদি আব্দুল রহমান বলছে, বন্ধু তোরে দেখলেই আমার মনে কয়, না জানি আগেরও দেখা তোর সাথে আমার হইছিল কোথায়। তোরে লাগে যেন চেনা চেনা, তুই কিছু হবি নির্ভয়। না জানি আগেরও দেখাই তোর সাথে আমার হইছিল কোথায়। গুরুর রূপটাই জীবনে ভক্ত যে যতই দেখে বাবা, এক জন্মে কখনো গুরুর ছবি দেখে স্বাদ মিটে কোনো ভক্তের? এ জন্মে দয়ালের ওই ছবিটা দেখে কোনো ভক্তের আর স্বাদ মেটে না। বাজান, আমি তো তোমার দাসেরই দাস হয়েই থাকতে চাই। আমার জব্বার চান, আমার জাকির চান, এই দুনিয়ার যত লোভ লালসা অহমিকা যেটা আমাকে গ্রাস করেছে, যেটা আমাকে আটকে ধরেছে, ও দয়াল তুমি আমার মধ্য থেকে সমস্ত কিছু নিয়ে নাও। তুমি যত লালসা, যেই আমার আমিত্ব যা আমাকে তোমার পথে যাইতে দিতে চাই না, ও দয়াল তুমি আমার থেকে সব কিছুই নিয়ে নাও। আমি যেন শয়নে স্বপনে নিশি জাগরণে আমি আমার জাকির চাঁদের ওই রূপটা আমি দেখতে পারি। আমি যেন আমার আভাসার ওই রূপ, আমার জব্বার শাহ, আমার অসীম বাবার ওই রূপ আমি যেন সব সময় যেন আমার সামনে আমি রাখতে পারি। কতজন আসছে, কতগুলো ভক্তের মিলন এই যুগে যুগে হইছে। আমার জাকির চাঁদকে যারা এই জন্মে দেখলেন, তারা যেন দয়ালের ওই ছবিটাই ভালো করে দেখে রাখেন। এ জগতে যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তার হাসর নাসর হবে। আমার রাসূল পাকের এক সাহাবী বলছিলেন, হুজুর কোনো এক সময় একটা হালিয়াতে শুনেছিলাম আপনি বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না, আপনি কখন যেন চলে যাবেন। হুজুর বলেছিলেন, আমি তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, আমি কখন যেন বেসাল হয়ে যাব। একটা ভক্ত তার এমন কান্দন করতেছিল, কাঁদতে কাঁদতে বেহাল হয়ে গেছে। তার কান্নাটা আর কিছুতেই থামানো যায় না। তখন আমার হুজুর বলছিলেন, ও এত কান্দকে ওরা আমার কাছে আনো, ও এত কেন কান্নাকাটি করতেছে। যখন তার কাছে নেওয়া হইল, একটু নীরবতা হইছে। বলতেছে, বাবা তুমি একটু কেন কান্না করতেছো? ওই ভক্ত বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একটা সময় আপনার মুখে শুনেছিলাম আপনি বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। আপনি যদি চলে যান
তাহলে তো এইভাবে করে আপনাকে আমরা মনের দুইটা কথা আর বলতে পারবো না, চাইলেও তো আর আপনাকে এই রকম করে দেখতে পারবো না। তাহলে কি আপনার সাথে আমাদের সাক্ষাৎটা কি হবে না? আমার জাকির চাঁদের অনুরাগী ভক্ত যারা দয়ালের কাছ থেকে একটু যাই না নিয়ে ওই ভক্ত বলছিলেন আমার রাসূলকে, আমার রাসূল পাক সেদিন বলছিলেন, জেনে রাখো, এই বিশ্বাস রাখো মনে, তোমরা যদি আমার সাথে যে যার সাথে যেইভাবে এই জগতে ভালোবাসা সম্পর্কটা করেছো তার সাথেই তার একদিন হাসরটা হয়ে যাবে। তাই বাউল কবি নূর মেহেদি আব্দুল রহমান বলছে, ওরে লাগে যেন তুই আমার কেহ, লাগে যেন আমার কেহ, তুই কিছু হবি নিশ্চয়, না জানিয়া গেল দেখা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে কই, না জানিয়া গেল দেখা হয়েছিল লাগে যেন এক জায়গাতে ওই আমার জাকির চান বাজার, লাগে যেন এক জায়গাতে আমরা দুইজন ছিলাম পরস্পর, আবারও হইয়াছে রে দেখা বহুদিনের এক জায়গাতে ওরে বাজান ছিলাম পরস্পর, আবারও হইয়াছে রে দেখা বহুদিনের এই বিদাসে জব্বার চান ওরে বাজান ঘুরি একা একা, তাপিত প্রাণ জুড়াইত হইলে আপন জনের ওরে আমি সাথী হারাই
তাপিত পান জুড়াইত হইলে আপন জনের